মিয়ানমারের ৩০০ নাগরিককে মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী তাদের জলসীমা থেকে আটক করেছে। ২ নৌকায় করে বৈধ কোনো কাগজপত্র ছাড়াই মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন তারা। মিয়ানমার বহু বছর ধরে গৃহযুদ্ধ, ধর্মীয় সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও নিপীড়ন এই দেশের মানবিক সংকটকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য হাজার হাজার মিয়ানমারি নাগরিককে নিজ দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। খাদ্য ও পানির অভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন ওই ব্যক্তিরা। আটকের পর তাদের খাদ্য এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া হয়। প্রতিবেদন থেকে আরও জানা যায়, স্থানীয় সময় শুক্রবার মালয়েশিয়ার রিসোর্ট ক্যাম্প ল্যাংকাওয়ে উপকূল থেকে ২ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ওই ২টি নৌকা পাওয়া গিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে অতিরিক্ত তথ্য পেতে থাই এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, আটক হওয়া মিয়ানমারের ওই ব্যক্তিরা রোহিঙ্গা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা প্রায়ই এই মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করে। রয়টার্স আরও লিখেছে, মালয়েশিয়ার পুলিশ কাগজপত্রবিহীন মিয়ানমারের বাসিন্দাদের আটক করেছে। তাদের নৌকা ল্যাংকাওয়েতে একটি সমুদ্র সৈকতে থেমেছিল। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৭১ জন শিশু এবং ৫৭ জন নারীকে জাতিগত রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। আটককৃত সবাইকে নথিভুক্ত করা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে মিয়ানমারে, বিশেষ করে রাখাইন রাজ্যের অনেক রোহিঙ্গা কাঠের নৌকায় চড়ে প্রতিবেশী দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও থাইল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করছে। সাম্প্রতিক বছরগুলোতে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী অনেক নৌকা ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া। হাজার হাজার রোহিঙ্গাকে আটকও করা হয়েছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।